দর্শক মণ্ডলী, আমি এখন একটা ফ্লায়ার ডিজাইনের মক-আপ করতে যাচ্ছি। তো মক-আপ করার জন্য আমি ধরলাম এই ফ্লায়ারটা আমি তৈরি করেছি। তো সেজন্য আমি এটাকে ফটোশপে নিয়ে মক-আপটা সম্পন্ন করব। এজন্য আমি এটাকে ফাইলে গিয়ে, এক্সপোর্টে গিয়ে, এক্সপোর্ট অ্যাজে গিয়ে আমি আমার হার্ড ডিস্কের যে কোনো লোকেশনে এটা আমরা একটা নামে সেভ দিয়ে দেবো। এখানে আমরা দিচ্ছি ফ্লায়ার এবং আমি এখান থেকে জেপিজি সিলেক্ট করছি, করে অবশ্যই ইউজার বোর্ড দিচ্ছি এবং রেঞ্জ থেকে 1 দিয়ে দিচ্ছি, দিয়ে আমরা এক্সপোর্ট দিয়ে দেবো। এক্সপোর্ট দিলে আমাদের এটা একটা লোকেশনে গিয়ে সেভ হবে এবং সেটা আমরা আমাদের ফটোশপ সফটওয়্যারে ওপেন করব। ওকে, তাহলে আমরা আমাদের ছবিটা এখানে ওপেন করেছি। এখন এই এইটাকে আমরা কিভাবে মক আপ করতে পারি সেই পদ্ধতি আমরা দেখে নেব। তো আমরা প্রথমে কোনো একটা বইয়ের উপর এইটার মক আপ করতে পারি, বা বইয়ের দুটা যদি আমাদের মক আপ না দুটা আমাদের ডিজাইন যদি দুটো থাকে তাহলে দুটো পেজ আমরা করব, বা একটা থাকলে আমরা কোনো একটা পেজে সম্পন্ন করতে পারি। তাহলে আমরা আমাদের এই ফাইলটা সিলেক্ট করে এখানে টেনে ফেলে দিলাম এবং এখানে রেখে দিলাম। এখন আমি কন্ট্রোল টি চেপে এটাকে আমি ছোট করছি, এন্টার দিচ্ছি। এখন বইয়ের পেজের উপর আমি জিনিসটা রাখবো। তাহলে আমরা প্রথমে কন্ট্রোল টি দিচ্ছি। কন্ট্রোল টি দেওয়ার পরে আমাদের এইখানে যেই আহ, আমরা অপশনগুলো পাচ্ছি, এই অপশনগুলো মূলত মকআপের ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করে। তাহলে স্কেলের ক্ষেত্রে আমরা ছবিটা বড় ছোট করার জন্য স্কেলটা ইউজ করতে পারি। রোটেট, এটা রোটেটিং বা ঘোরানোর জন্য ব্যবহার করতে পারি। স্কিউর ক্ষেত্রে আমরা স্কিউতে ক্লিক করলাম। আচ্ছা, স্কিউ ব্যবহার করার পর আমরা যদি টান দিতে থাকি তাহলে আমাদের এটা এরকম বাঁকা হতে থাকবে। যদি আমরা স্কিউ থেকে ডিস্টর্টে যাই, ডিস্টর্ট থেকে আমরা টান দিলে এটা এক পাশ ধরে মুভ হতে থাকবে। আমরা ডানে ক্লিক করে যদি পার্সপেক্টিভে যাই তাহলে আমরা যদি সামনে থেকে টান দিই তাহলে এটা সামনে থেকে বর্ধিত হচ্ছে বা এক্সপান্ড হচ্ছে এবং পেছন দিক থেকে অটোমেটিক্যালি এটা কমে যাচ্ছে। আবার আমরা এটা ধরে যদি ভেতর দিকে টান দিই তাহলে এটা ভেতর দিক থেকে নিচের দিক থেকে আমরা এটা ছোট দেখতে পাচ্ছি, উপরের দিক থেকে ওয়াইড দেখতে পাচ্ছি, এই আর কি। তো তাহলে আমরা কন্ট্রোল টি ব্যবহার করে আমরা ডানে ক্লিক করে এখান থেকে আমরা কিন্তু ওয়ার্প ইউজ করতে পারি। ওয়ার্পের ক্ষেত্রে আমরা এটাকে বাঁকা করতে পারি। তো এই প্রসেসগুলো আমাদের জানাটা খুবই জরুরি মক আপ করার ক্ষেত্রে। মূলত ডিস্টর্টিং জিনিসটাকে ডিস্টর্টিং করা, স্বাভাবিক থেকে এটাকে একটু পরিবর্তন করে নেওয়া বা বিকৃত করে জিনিসটাকে আহ, কোনো সারফেসে রাখা বা কোনোভাবে জিনিসটাকে শো করা। তাহলে আমরা এটা আমরা বইয়ের পাতায় কীভাবে রাখতে পারি দেখি। আমরা কন্ট্রোল টি দিচ্ছি, তার আগে আমরা এটাকে অবশ্যই এই যখন আমরা পরিবর্তন করতে যাচ্ছি ঠিক আগের মুহূর্তে আমরা স্বাভাবিক মুহূর্তে আমরা এটাকে আমরা স্মার্ট অবজেক্ট করে নিব। তাহলে ডানে ক্লিক করে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম, করে আমরা এখন কন্ট্রোল টি দিচ্ছি। এখন আমরা ডানে ক্লিক করে ডিস্টর্ট নিচ্ছি, আমরা এখানে এটা সেট করব। ঠিক এই পয়েন্টে রাখলাম। এরপর আমরা এটাকে
ঠিক এক পয়েন্ট রাখলাম, আবার আমরা এটাকে ধরে এই পয়েন্টে রাখলাম। আমরা কন্ট্রোল চাপ দিয়ে ধরে রাখলেও কিন্তু আমরা এখানে না গিয়ে কন্ট্রোল চাপ দিয়ে ধরে রেখে আমরা কিন্তু এটা মুভ করতে পারি। তাহলে আমরা উপর থেকে আবার এটা সেট করি, বড় করি। ওকে, তাহলে আমরা এটাকে বাঁকা করব। এজন্য আমরা ডানে ক্লিক করলে, আমরা র্যাপে ক্লিক করলে এটা যে গ্রাফটা আছে, গ্রাফের সাথে আমাদের এই যে হ্যান্ডেলগুলো আছে, সেই হ্যান্ডেলগুলো আমাদের এখানে প্রোভাইড করবে। তো আমরা এখান থেকে এটা এরকম সেট করলাম, আর এখান থেকে আমরা ধরে এরকম সেট করে দিলাম। ভেরি সিম্পল। আমরা নিচ থেকে এটা বাঁকা করব, এখান থেকে ধরলাম, এখান থেকে আমরা ওকে এটা মিলাইতে পারলাম। তো তাহলে আমরা ইন্টার দিচ্ছি, ইন্টার দেওয়ার পর আমরা কিন্তু এটাকে বাঁকা করতে সক্ষম হলাম। আমরা যদি চাই অপর পৃষ্ঠায় দিতে চাই, ঠিক একইভাবে আমরা আমাদের আরেকটা ডিজাইন এনে আমরা আহ, একই পদ্ধতিতে আমরা রাখতে পারি। ওকে, এটা একটা পদ্ধতি। আমরা দেখি আরেকটা পদ্ধতি যাই। এখানে একটা শেপ আছে। মূলত আমরা বাইরে থেকে এই ছবিগুলো কপি করে এনে এই নতুন নতুন ডকুমেন্টে পেস্ট করে আমরা আমাদের মকআপটা করতে পারি। এখানে মকআপ করার ক্ষেত্রে আমরা সরাসরি একটা শেপ নিতে পারি। সরাসরি একটা শেপ নিচ্ছি, আমরা এখান থেকে ধরলাম শেপটা, এরপর আমরা ডানে ক্লিক করে এটাকে মকআপ করে দিচ্ছি। মকআপ না, আমরা এখান থেকে ডানে ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দিয়ে দিলাম। এখন আমরা কন্ট্রোল টি দিচ্ছি, টি দিয়ে আমরা এখান থেকে এটাকে ডানে ক্লিক করে র্যাপে যাচ্ছি। র্যাপ থেকে আমরা, সরি র্যাপ না, প্রথমে আমরা এখান থেকে আমরা কন্ট্রোল টি দিচ্ছি, ডানে ক্লিক করছি, আমরা এখান থেকে ডিস্টর্টে যাচ্ছি। এরপর আমরা এটাকে ধরে ঠিক এখানে সেট করে দিচ্ছি, আবার এখান থেকে এটা ধরে এখানে সেট করি। এরপরে এরপর আমরা এখান থেকে এটা ধরি, এটা দিচ্ছি। এখন বাঁকা করার পালা। আমরা কন্ট্রোল টি দিয়ে আমরা এখান থেকে কন্ট্রোল চেপে ধরে একটু ভেতরে কারেকশন করলাম। এরপর ডানে ক্লিক করছি, র্যাপে ক্লিক করলাম। র্যাপে ক্লিক করার পর আমরা উপর থেকে এটা মিলাই দিচ্ছি এবং নিচের থেকে এটা মিলাই দিচ্ছি। এই দিক থেকে আমরা এটা মিলাই এবং নিচের দিক থেকে আমরা এটা মিলিয়ে দিচ্ছি। আমরা একটু এগুলো ব্ল্যাক অংশটা আমরা একটু এটা ধরে আমরা টান দিতে পারি, সমস্যা নেই। জাস্ট আমরা ঢেকে দেবো জিনিসটাকে, আর কিছু করতে হবে না। তাহলে আমরা আশা করি এটা বুঝতে পেরেছি। ওকে, এখন আমরা ইন্টার দিচ্ছি। এখানে যে পেজটা আছে, সেই পেজের এখানে আমি কিন্তু আমার আগের ডিজাইনটা রাখতে পারবো। যেমন আমরা এখান থেকে এটা স্মার্ট অবজেক্ট করেছি, তাহলে আমাদের এই ডিজাইনটা এখানে আছে। এই ডিজাইনটা আমরা আপাতত টেনে এখানে রাখলাম, রেখে আমাদের এখানে যে রেক্টেঙ্গুলার যে আমরা বাঁকা করলাম, সেখানে আমরা ডবল ক্লিক করছি। ডবল ক্লিক করে এটা আমাদের ফ্ল্যাট অবস্থায়, আমরা যেহেতু স্মার্ট অবজেক্ট করেছিলাম সেহেতু আমরা ফ্ল্যাট টাইপ পাচ্ছি। এখন আমরা মুভ টুল দিয়ে টেনে ফেলে দিচ্ছি। এখন আমরা এটাকে ছোট করতে পারি, কন্ট্রোল টি। আমরা একটু টেনে সেট করলাম। দুই পাশে আমাদের অবশ্যই ফাঁকা রাখা যাবে না। আমরা একটু আহ, আমাদের মূলত ডিজাইনটা ওই রকম সাইজে হতে হবে। আমরা আপাতত এটাকে শিফট চেপে দুই পাশ থেকে
মিলে দিচ্ছি, এখন ইন্টার দিচ্ছি। ইন্টার দিয়ে আমরা কন্ট্রোল এস দিলে আমার ওই পেজের জায়গায় ওই যে আমার সাদা পেজটা ছিল, ওই সাদা পেজের জায়গায় ওইটা বসে গিয়েছে। তাহলে আমরা আরেকটা ওই দেখলাম। এখানে আমরা সিম্পল এখানে বসা দেবো কিভাবে, আমরা এখান থেকে আমাদের এটা নিয়ে আসি। এখানে আমাদের ডিজাইনটা এখানে মক আপ করতে পারি আমরা, আমাদের ডিজাইনটা আবার এখানে আনি। ওকে, আমরা মুভ টুল দিয়ে টেনে এখানে রেখে দিচ্ছি। এরপর আমরা সাইজ করে এটাকে কন্ট্রোল টি, ইন্টার। ভেরি সিম্পল, আমরা এখান থেকে এটা কন্ট্রোল টি দিয়ে জাস্ট এখান থেকে প্রথমে ডানে ক্লিক করে কনভার্ট স্মার্ট অবজেক্ট করলাম। এরপরে কন্ট্রোল টি দিচ্ছি, টি দিয়ে কন্ট্রোল চেপে ধরে আমরা এখানে রাখছি। এখানে আমরা একটা শ্যাডো করতে পারি, বা এটার নিচে আরেকটা শেপ নিতে পারি। শেপ নেওয়ার ক্ষেত্রে আমরা সিম্পলি আমরা এখান থেকে পেন টুলে যাচ্ছি, পেন টুলে গিয়ে আমরা এটার এখানে ক্লিক করছি এবং এর ভেতরে ক্লিক করলাম এবং এটা এখানে রাখছি এবং এটা আমরা শেষ করে দিচ্ছি। এখানে আমাদের পাথ নিয়ে কাজ করছি, আমরা এখানে অবশ্যই শেপ ইউজ করবো পেন টুলের ক্ষেত্রে। আমরা এখান থেকে পেন টুলে যাচ্ছি, ক্লিক এখানে করলাম, এখানে ক্লিক। জাস্ট আমরা নতুন একটা শেপ নেব, আর কিছু না। এই সাদা শেপ নিলে হয়, বা অন্য কোনো শেপ নিলে আমরা এই শেপটা নিলাম। এটা ব্যাড দেখাচ্ছে, আমরা লালটা নিতে পারি বা হলুদ নিতে পারি, এরকম নিতে পারি। যে কোনোভাবে আমরা এটা একটা পেছনের পার্ট তৈরি করতে পারলাম। তাহলে এটা আমরা সিম্পলি আমরা এখান থেকে ডানে ক্লিক করে আমরা কিন্তু আবার অন্য কোনো ডিজাইন দিয়ে আমরা কাজটা করতে পারি। যেমন আমরা এখানে একটা চেঞ্জ করি, নতুন একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে আমি এখান থেকে একটা যে কোনো, আমরা এখানে যা রাখবো সব কিছুই সেভ করার পরে ওইখানে যে সেট হবে, যেখান থেকে আমরা স্মার্ট অবজেক্ট করেছি। আমরা এখান থেকে ফ্লায়ার মকআপ লিখি, আমরা এখান থেকে এরিয়াল নেই, এরিয়াল ব্ল্যাক নিচ্ছি, ফ্লায়ার মকআপ এটা মিডল করছি এবং আমরা এটার কালারটা অন্য একটা দিয়ে দিচ্ছি, লাল বা নীল দিয়ে দিলাম। ওকে, কন্ট্রোল এ দিচ্ছি, কন্ট্রোল এ দিয়ে আমরা এখান থেকে মুভ টুল দিয়ে মুভ করে দিলাম। এখন আমরা কন্ট্রোল এস যখন দেব তখন কিন্তু আমাদের ঠিক ওইখানে গিয়ে আমরা যেখান থেকে মূলত ডিজাইনটা করেছি এখানে অলরেডি কিন্তু আমরা চেঞ্জটা দেখতে পাচ্ছি। এরপর আমরা এখানে যদি আসি, লাস্টলি আমরা যদি কোনো কিছু না করে মকআপ ফাইলটাকে আমরা যদি ডাউনলোড করে কাজ করতে চাই, তাহলে ভেরি সিম্পল, কিচ্ছু করতে হবে না। আমরা এখান থেকে আমরা মকআপের যে স্মার্ট অবজেক্ট করার যে লেয়ারটা সেটা আমরা খুঁজে বের করবো। তাহলে ডিজাইনসে থাকার কথা না, এগুলোতে থাকার কথা না। আমরা ফ্লায়ারের ভিতর যে ঢুকছি, ঢুকে আমরা দেখছি রিসোর্স, শ্যাডো, শ্যাডো না, অবশ্যই রিসোর্সের ভিতরে যাচ্ছি। এখানে কিন্তু আমরা মকআপ একটা লেয়ার দেখতে পাচ্ছি। আমি এটা অন অফ করে দেখি, এটা আচ্ছা হ্যাঁ, এটাই মকআপ ফাইল, এটা রাখছি। আমরা এখানে যিনি এই মকআপটা তৈরি করেছেন তিনি এই বাঁকা অবস্থায় স্মার্ট অবজেক্ট করেছিলেন। সো আমরা ওইটাই ফলো করে এখান থেকে জাস্ট যদি সমান্তরাল করতেন তাহলে আমাদের জন্য খুব ইজি ছিল এটা সেট করার বিষয়। আমরা ভেরি সিম্পল, আমরা এখানে যাচ্ছি, দিয়ে এটা রাখছি, কন্ট্রোল টি দিচ্ছি, দিয়ে ছোট করছি। ভেরি সিম্পল, আমরা এখান থেকে ডিস্টর্টে যাচ্ছি,
এখান থেকে আমরা এটা এখানে রাখছি। এখন আমাদের একটু বাঁকা করার পালা। আমি এখান থেকে র্যাপে যাচ্ছি, র্যাপ থেকে আমরা একটু এদিকে টেনে বের করছি। এখানে বের করলাম, এখান থেকে আমরা একটু টেনে বের করে দিচ্ছি। এখানে আমরা দেখি আছে কিনা, এটা ভিতরের দিকে রাখছি। এটা একটু ওকে, আই হোপ সবকিছু আমরা ঠিকঠাক করে কাজ করতে পেরেছি। ওকে, তাহলে আমরা কন্ট্রোল এস দিয়ে আমরা দেখি আমাদের পরিবর্তনটা। এখান থেকে আমরা মেবি এটা ছিল। তো আমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি আমাদের মকআপটা সম্পূর্ণ হয়েছে। তো এইভাবে আমরা নিজে হাতে করতে পারি, বা আমরা কোনো ডাউনলোড করা ফাইল থেকে আমরা মকআপটা সেট করে দিতে পারি। তো আশা করি সকলে বুঝতে পেরেছো। আমি এই বলে শেষ করে দিচ্ছি আমার টিউটোরিয়ালটা। ধন্যবাদ সবাইকে।